খেজুর গাছের চূড়ায় বসে রস খাচ্ছেন ভোজন রসিকরা। অভিনব এই আয়োজনে খেজুরের রস খাওয়ার মজাটাই যেন অন্যরকম। রস খেতে সিঁড়ি বেয়ে গাছে উঠছেন ক্রেতারা, এমনকি হেঁটে হেঁটে এক গাছ থেকে অন্য গাছেও যেতে পারেন যে কেউ। এসে দেখি যে ওই 40 ফিট উপরে, আমরা ভয়ে ভয়ে উঠলাম। এটা দেখছি একটা অসাধারণ একটা গ্রামীণ পরিবেশ। শুনতে অবাক লাগলেও সিঁড়ি বেয়ে 40 ফুট গাছের ওপর উঠে গাছে ছাড়াই মন ভরে রস খাচ্ছেন নানা বয়সী মানুষ। ঠান্ডা ঠান্ডা রস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন সবাই। দুই গাছের খেজুর গাছ মিলে সাগরা তৈরি করা হয়েছে 30 ফুট, লম্বা হচ্ছে 60 ফুট। রস খাওয়ার অভিনব আয়োজন দেখে খুশি ক্রেতারা। 40 ফুট উঁচু মাচায় বসে খেজুরের রস উপভোগের ব্যতিক্রমী অভিজ্ঞতা যেন মন কাটছে তাদের। এখানে উপরে উঠে গাছে থেকে সাথে সাথে রস নিয়ে এমন ভাবে আমরা কোনো জায়গায় দেখিনি, এটাই প্রথম। মাত্র 30,000 টাকা খরচে তৈরি করেছেন আকর্ষণীয় এক পরিবেশ, যা দৃষ্টি কাড়ে ক্রেতাদের। এটা মোটামুটি মোট সব মিলে 30,000 টাকা খরচ হয়েছে, বাঁশ আর কাঠ নিয়ে গেছে। এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা ফারুক হোসেন একসময় রাজমিস্ত্রি, এখন সফল ব্যবসায়ী। কিন্তু এই আয়োজনের পেছনে নেই কোনো লাভের হিসেব। সবটাই এসেছে শখ, আনন্দ আর মানুষের মুখে হাসি ফোটানোর ইচ্ছে থেকে। মূল লক্ষ্য হচ্ছে কাজটা আমি শখিন লোক, বুঝলেন, আমি কোনো টাকা ইনকাম করার জন্য করছি না, এমনি শখিন করার জন্য এটা করা হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে উপভোগ করা যায় অপূর্ব মুহূর্ত। প্রতিটি গাছে বাঁধা 2টি করে রসের হাড়ি। দেখে খুব ভালো লাগলো যে এক একটা গাছে 2টা করে হাড়ি বাঁধছে। এরা আমি দেখছি প্রথম, ও সব জায়গায় দেখছি একটা হাড়ি বাঁধছে, এই প্রথম দেখলাম যে আশরাফপুর গ্রামে ডবল হাড়ি। গাছ দুটির মাঝখানে বাঁশের তৈরি 40 ফুট উঁচু মাচা। ভয় পেলেও রস খেতে তা বেয়ে উঠছেন রসপ্রেমীরা। এটা দেখে গাছ ঢাকা থাকে, কোনো মাছি পোকামাকড় এটা কোনো ঢুকতে পারবে না, তাই এই জন্য সাগরা তৈরি করা হয়েছে উঁচুতে করা হয়েছে খাওয়ার জন্য, যেন দেখে খেতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মাচার উপর দিয়েই দর্শনার্থীরা এক গাছ থেকে অন্য গাছে হাঁটে, একদম কাছ থেকে দেখে নেয় রস সংগ্রহের পুরো প্রক্রিয়াটা। নিজ হাতে গাছ থেকে খেজুরের রস পেরে খেতে পারেন যে কেউ। মই আছে আমার রাস্তা পাশে, মই দিয়ে উঠে চলে আসতে পারবে। এমনি ভরা এটা গাছে 2টা থিলি, গাছে রসটা পড়া দেখতে পাবে, মানুষে টপ 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 করে পড়ছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রতিটি হাঁড়ি ঢাকা আছে পরিষ্কার কাপড়ে। উপরে প্যান্ডেল আর বসার ব্যবস্থা, যাতে দর্শনার্থীরা আরামে বসে রস খেতে পারে। এটা বিভিন্ন এলাকায় রস খাইতে আছে, এর জন্য আমি সাগরটা তৈরি করা হয়েছে। রাতে রঙিন আলোয় জ্বলে ওঠে পুরো মাচা, দেখে মনে হবে গ্রামের আকাশে যেন উৎসবের আবহ। প্রায় 30,000 টাকায় গড়ে ওঠা এ মাচা এখন মেহেরপুরের এক ছোট্ট পর্যটন কেন্দ্র। প্যান্ডেলটা ঘিরেছে, লাইটিংটা করেছি শখিন করে, যেন মানুষে এসে বসে হেফাজতে খেতে পারে। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে এমন অনন্য উদ্যোগে গ্রামের মানুষ, দর্শনার্থী, রসপ্রেমী সবাই মুগ্ধ। খেজুর রসের প্রতিটি স্বল্প ফোঁটায় যেন মিশে আছে ফারুক হোসেনের ভালোবাসা আর মাটির গন্ধে ভরা গ্রামীণ সৌন্দর্যের গল্প। এই প্রথম আমরা দেখলাম যে লাইট জ্বালিয়ে অনেক উপরে তারা অনেক ডেকোরেশন করছে, করে রস খাওয়াচ্ছে সবাইকে। তো আমরা সবাই আসছি বন্ধুরা মিলে। এখানে দেখলাম যে অনেক লোকের চাপ, তো আমরা রস এখনো পাইনি, অপেক্ষায় আছি কখন পাবো জানি না। তো গাছ দেখলাম 2টা গাছে লাইট করছে। প্রকৃতি, পরিশ্রম আর আনন্দ, এ তিনে গড়া আশরাফপুরের এ আয়োজন যেন শীতের সকালে এনে দেয় এক টুকরো মিষ্টি প্রশান্তি।